ভূগর্ভের অদৃশ্য শক্তির খেলা বাংলাদেশেও অনুভূত হতে পারে। ভৌগোলিক ও টেকটনিক অবস্থার কারণে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা পুরোপুরি এড়ানো যায় না। ভৌগোলিক অবস্থা: বাংলাদেশ ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত এবং এখানে মূলত ইউরেশিয়ান, ইন্ডো অস্ট্রেলিয়ান ও বার্মা প্লেটগুলোর প্রভাব আছে। দেশটি মূলত বেঙ্গল উপসাগরের তটবর্তী প্লেন এলাকাতে, যেখানে সরাসরি সক্রিয় ভূসক্রিয় ফাটল কম আছে। তবে দেশের উত্তরে হিমালয় ফ্রন্টাল জোন এবং দক্ষিণ পূর্বে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে ফাটল সক্রিয়। মূল ভূসক্রিয় ফাটল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ফাটলগুলো হল ঢাকা ময়মনসিংহ ফাটল, নর্থ সেন্ট্রাল ফাটল। মধ্য বাংলাদেশে কিছু মাত্রার ভূমিকম্প ঘটতে পারে। সিলেট ত্রিপুরা ফাটল সিস্টেম পূর্ব এবং উত্তর পূর্ব বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। চট্টগ্রাম ফাটল সিস্টেম দক্ষিণ পূর্ব বাংলাদেশের পাহাড়ি এলাকা, যেখানে ইতিহাসে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আসাম বাংলাদেশ সীমান্ত অঞ্চল, বৃহৎ ভূমিকম্পের সম্ভাবনা আছে। ঐতিহাসিক ভূমিকম্প: 1897 সালের সিলেট ভূমিকম্প প্রায় 8.0 রিক্টার স্কেলে। 1950 সালের অসম সিলেট ভূমিকম্প প্রায় 8.7 রিক্টার স্কেলে। এতে সিলেট সহ বাংলাদেশের অনেক অংশে ধ্বংসযজ্ঞ হয়। 1970 সালের বঙ্গোপসাগর চক্রবাতের প্রভাবে ক্ষুদ্র ভূমিকম্প হয়েছে, যদিও সেগুলো মূলত সুনামি বা মাটির ধসের সাথে সম্পর্কিত। ঝুঁকি ও সম্ভাবনা: উত্তর ও উত্তর পূর্ব বাংলাদেশ উচ্চ ঝুঁকি, কারণ হিমালয় ও সিলেট ত্রিপুরা ফাটল সক্রিয়। দক্ষিণ পূর্ব চট্টগ্রাম পাহাড়ি এলাকা মাঝারি থেকে উচ্চ ঝুঁকি, পাহাড়ি ফাটল সক্রিয়। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ ঢাকা, বরিশাল, খুলনা সরাসরি ফাটলের প্রভাব কম, তবে বড় ভূমিকম্পে ত্রাণগত ক্ষতি সম্ভব, কারণ মাটির ধরন ভেজা টেরেসিয়াল প্লেন কম্পন বাড়ায়। বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা আছে, বিশেষত উত্তর ও উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে। ঢাকার মতো মধ্যাঞ্চলেও প্রকৌশলগত দুর্বলতা এবং জনসংখ্যা বেশি হওয়ায় ক্ষতি বড় হতে পারে। তাই ভূমিকম্প প্রস্তুতি ও জরুরি পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।